শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের 155 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও কিন্তু সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করেছি। আর আজ কিন্তু আমি বাড়ি থেকে ভিডিওটি স্টার্ট করিনি। আমি এখন চলে এসেছি স্টেশনে। ভোরবেলায় কিন্তু ঘুম থেকে উঠে স্টেশনে চলে এসেছি। আর আজকে আমি যাচ্ছি ব্যাংকে। জানো তো বন্ধুরা, যখন এসেছিলাম তখন কিন্তু স্টেশনটা পুরো ফাঁকা ছিল। কেন জানো তো, তখন তো ট্রেন আসার সময় হয়নি, তাই কিন্তু পুরো স্টেশনটা ফাঁকা হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে বলে লোকও কিন্তু ভর্তি হয়ে গেছে। আর ওদিক দিয়ে কিন্তু আপে যাওয়া ট্রেনটাও চলে এসেছে। জানো তো বন্ধুরা, অনেক দিন পরে কিন্তু আবারও ব্যাংকে যাওয়ার জন্য বের হলাম। আর আমার বইটা কিন্তু সেই 15 সালে তৈরি করা ছিল, অনেক পুরানো হয়ে গেছিল। তার জন্যই ব্যাংক থেকে বলেছিল বইটা বদলে নেওয়ার জন্য। তাই কিন্তু আজ ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম। এখন বাজে দুপুর 12টা। জানো তো বন্ধুরা, ব্যাংক থেকে কাজ মিটিয়েই কিন্তু আমি 10:30টার মধ্যে চলে এসেছিলাম। আর এসেই কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর আজকে কিন্তু বাড়িতে কোনো কাজবাজ করে রেখে যায়নি, সবই কিন্তু তোমাদের দাদাভাই করেছিল। মানে সকালে একটা ভাজা রান্না করেছিল আর ভাত করেছিল। আর আমি এসে এখনই কিন্তু কলা আলু মাছ দিয়ে তরকারিটা করেছি। আর এই যে কলার মোচা, এটাই রান্না করেছি। তারপর ছানদান করে ঘরে চলে এসেছি। আর তরকারি কষাই করে কিন্তু ছেলের জন্য তুলে রেখেছিলাম। ও ঠাকুর পুজোটা দিয়ে এসে বোনকে নিয়েই কিন্তু খেতে বসে গেছে। আর আজকে কিন্তু বিছানাটা তোমাদের দাদাভাই তুলেছিল। তার জন্যই কিন্তু আমার বিছানার বালিশগুলো আর লেপ তোশকগুলো সব কিন্তু চারিদিকে ছড়ানো ছিটানো আছে। আর এখন বাজে বিকাল 4:30। আমি কিন্তু মেয়েকে ঘুম থেকে তুলে টিউশনিতে দিয়ে এসেছি। আর আগের দিন যে গোলাপ ফুল গাছটা কিনেছিলাম, সেটা ওই যে দেখিয়েছি। আর এটা কিন্তু আজকে এনেছি ব্যাংক থেকে আসার সময়। এটা আজকে কিনে এনেছি 80 টাকা দিয়ে। আর আগের দিনেরটা অনেকটাই কুড়ি ছিল বলে ওটা কিন্তু 150 টাকা নিয়েছিল। আর ভাবছিলাম ওইদিকে তো একটা লাগিয়েছি, আর এই ঘরের সামনে এখানটায় না একটু রৌদ্র পড়ে, তো এখানে এই যে তোমাদের দাদাভাই একটা লেবু গাছ এনে লাগিয়েছিল, তো সেটা কিন্তু পাতাও বের হয় না বা লেবুও আর ধরে না। তাই এটাকে ভাবছি তুলে ওই সাইডে এক জায়গায় লাগিয়ে দেব। আর এইখানে না ওই যে গোলাপ ফুল গাছটা কিনে এনেছি ওটাই লাগিয়ে দেব। তাহলে না দুই ঘরের সামনে দুটো যদি হয়ে যায়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। তাই লেবু গাছটাকে না ভালো করে শাবল নিয়ে এসেছি। আর এদিকে একটা কোদাল নিয়ে এসেছি। সবগুলো দিয়েই কিন্তু একটু তোলার চেষ্টা করছিলাম। আর ছেলেকে ডেকেছিলাম, ছেলে কিন্তু বই নিয়ে বসেছিল। তো ছেলেকে একটু ডাকলাম আমাকে হেল্প করার জন্য। দুজন মিলেই ভাবছিলাম গাছটাকে তুলে নিয়ে আর ওই সাইডে পুঁতে দেব। কিন্তু কিছুক্ষণ খোঁড়ার পর কিন্তু গাছটা ভালোভাবেই উঠে গেছে। আর জানো তো বন্ধুরা, গাছের না অনেকগুলোই কিন্তু শেকড় বাকড় বেরিয়েছিল। তো দেখি ওই সাইডে লাগিয়ে দিই, যদি হয়ে যায় তো অনেক ভালোই কিন্তু হবে। তো এইদিকে চলে আসলাম আর এই সাইডটাই কিন্তু লাগাবো ভাবছিলাম। তাই কোদাল দিয়ে একটু ভালো করে গর্ত করে নিচ্ছিলাম। আসলে কি জানো তো বন্ধুরা, যেখানেই লাগাও না কেন, ভালো করে রোদ্দুর না পড়লে কিন্তু কোনো গাছপালাই বাঁচতে পারে না। কেন জানো তো বন্ধুরা, সূর্যের আলোয় কিন্তু গাছের পাতারা খাবার তৈরি করে। আর সেটাই যদি না হয় তাহলে ওরা কি করে বাঁচবে। তো ওই সাইডে গাছটা কিন্তু লাগানো হয়ে গেছিলো। আর সামান্য একটু জলও দিয়ে এসেছি। আর এবার না এইখানে গোলাপ ফুল গাছটা লাগাবো বলে একটু গর্ত করে নিয়েছিলাম। আর এবার এই বালতিটা নিয়ে এসেছি। আর বালতির তলার দিকটা কিন্তু আমি কেটে পুরো ফেলে দিয়েছি।
কেন জানো তো বন্ধুরা, ভাবছিলাম গাছটা মাটিতেই লাগিয়ে দেব, কিন্তু মাটি ছাড়া একটু উপর করে রাখলাম। আর অ্যাকচুয়ালি মাটিতেও হলো আবার বালতিতেও হলো। কেন বললাম জানো তো, আমাদের এখানের মাটিগুলো কিন্তু একটু বালি বালি টাইপের। যদি একটানা প্রচণ্ড বৃষ্টি হয়ে যায় তখন কিন্তু মাটি ধুয়ে পুরোটাই আগলা হয়ে যায়। তাই ভাবছিলাম বালতি দিয়ে মাটিগুলো একটু সাপোর্টও থাকবে, আর শেকড় বাগড়গুলো যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে মাটিতেই চলে যেতে পারবে। তার জন্যই আমি বালতির তলাটা না পুরোটাই কেটে ফেলে দিয়েছি। আর এবার দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো গাছটাই কিন্তু আমার লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, অনেকেই কিন্তু দেখেছি গাছ লাগানোর সময় অনেক কিন্তু জৈব সার দিয়েই গাছগুলো লাগায়, যাতে ওদের গাছগুলো ভালোভাবেই বাঁচতে পারে। কিন্তু আমাদের বাড়িতে তো তেমন কোনো সারও নেই, আর মাটিগুলো না একটু জল দিলে কিন্তু টাইট হয়ে যায়। তার জন্যই আমি মাটির সঙ্গে না নারকেলের যে ছিবড়েগুলো হয় সেগুলোই কিন্তু মিশিয়ে লাগিয়েছি। আর এখন দেখো, গাছটাকে ভালো করে লাগিয়ে জলও কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। গাছ তো লাগালাম, কিন্তু কি জানো তো বন্ধুরা, এই সাইডটা তো পুরোটাই ফাঁকা হয়ে আছে। যদি একটু ঘেরা না দিয়ে দিই তাহলে কিন্তু সেদিনের মতো গরু ঢুকে যদি গাছটাই খেয়ে নেয় তাহলে ভীষণ খারাপ লাগবে। তাই ঘরে না এই প্লাস্টিকটা ছিল, এটা তোমাদের দাদাভাই কাজের থেকে আসার সময় নিয়ে এসেছিল, তাই সেইটাই দিয়ে কিন্তু এদিকটাতে ঘেরা দিয়ে দিচ্ছি। আমি তো এদিকে কাজ করছি, আর আমার ছেলে কিন্তু আবারও ঘরে চলে গেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। কেন জানো তো বন্ধুরা, আজ থেকেই তো তোমাদের দাদাভাই নাইটে কাজে যাবে, তার জন্যই এখন একটু ঘুমোচ্ছে। আর দুপুরে যে রান্নাটা করেছিলাম ওটাই কিন্তু রাতেও হয়ে যাবে, শুধু একটু রাতের বেলা ভাত করলেই হয়ে যাবে। আর সেটাই নিয়েই কিন্তু তোমাদের দাদাভাই কাজে বের হবে। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু দেখতে দেখতে 5:30 বেজে গেছে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম। কেন জানো তো, রান্না না থাকলেও আমাকে আবার ভাতটা তো করতে হবে, তাছাড়া 6টা বেজে গেলে কিন্তু মেয়েকেও আনতে যেতে হবে। তাই একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম। তো আমার এই সাইডের প্লাস্টিকটা কিন্তু লাগানো হয়ে গেছে, আর ওদিকে ওই যে একটা বস্তা ছিল সেটাই টানিয়ে দিয়েছি। আর তার সামনে কিন্তু কিছুটা জায়গা এখনও ফাঁকা রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ।